বাংলাদেশের মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা এবার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সে দেশের প্রতিনিধিত্ব করছেন। ছোটবেলা থেকেই সংগ্রাম আর স্বপ্নের সঙ্গে লড়াই করে আজ মিথিলা বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করছেন। 2019 সালের ডিসেম্বরে রোহিঙ্গা সিনেমার মাধ্যমে বলিউডের নাম লেখান এই অভিনেত্রী। শুধু মডেলিং বা অভিনয় নয়, সামাজিক মাধ্যমে তার উপস্থিতি আলোচনার জন্য যথেষ্ট। কম বয়সে বাবা হারানো মিথিলার জীবন মোটেও সহজ ছিল না। পারিবারিক নানা চাপের সাথে সংগ্রাম করে মায়ের উৎসাহে মিথিলা আজ দেশের নাম বিশ্ব দরবারে উজ্জ্বল করছেন। সুন্দরী এই মডেল দেশ বিদেশের বহু সুন্দরী প্রতিযোগিতায় লড়াই করেছেন। 2019 সালে ফেস অফ বাংলাদেশ এবং ফেস অফ এশিয়াতে নিজের দেশের প্রতিনিধিত্ব করেছেন। একই বছর মিস সুপার ন্যাশনাল বাংলাদেশ 2019-এর মুকুট জিতলেও মূল প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন। আবার 2020 সালে মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হলেও বিভিন্ন কারণে মূল আসরে যেতে পারেননি। শুধু শোবিজ অঙ্গনেই নয়, নিজের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার কেন্দ্রে থাকেন মিথিলা। বিলাসবহুল জীবনযাপন এবং বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন এই মডেল। তবে নানা বাধা বিপত্তিকে দূরে ঠেলে মিথিলা এখন নতুন করে দেশের গর্ব হয়ে উঠেছেন। সেপ্টেম্বর 2025-এ মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জেতার পর অক্টোবরের শেষে থাইল্যান্ডে মূল প্রতিযোগিতায় যোগ দেন মিথিলা। বর্তমানে 121 দেশের সুন্দরীদের সঙ্গে গ্রুমিং ও প্রস্তুতি পর্বে অংশ নিচ্ছেন তিনি। বুধবার রাত পর্যন্ত ভোটিংয়ে 121 দেশের প্রতিযোগীর মধ্যে মিথিলা উঠে এসেছেন 2 নম্বরে। মিথিলা বলেন, শুরুতে বিশ্বাসই করতে পারছিলাম না। আমার তো সারা শরীর কাঁপছিল, একদম স্পিচলেস হয়ে গিয়েছিলাম। দেশের মানুষ ও সহকর্মীদের সমর্থন আমাকে অভিভূত করেছে। এছাড়াও তার জন্য ভোট চেয়েছেন জয়া আহসান, শবনম বুবলি, রুনা খান, জান্নাতুল পিয়া সহ অনেক তারকাই। আগামী 21 নভেম্বর থাইল্যান্ডের পাকক্রেতে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের 74তম গ্র্যান্ড ফাইনাল। এর আগে বাংলাদেশ থেকে 2019 সালে শিরিন শিলা এবং 2024 সালে আনিতা আলম অংশ নিয়েছিলেন। তবে মিথিলার এই ভোটিং সাফল্য দেশের মিস ইউনিভার্স ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।